নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা সিংহ রাশির জন্য নভেম্বর মাসের শেষ ১৫ দিনের প্রেম, দাম্পত্য জীবন এবং আর্থিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই সময়কালটি সিংহ রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, যেখানে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা এবং ইতিবাচক পরিবর্তন আশা করা যায়। সিঙ্গেলরা দেখা করার সুযোগ পাবেন, প্রিয়জনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক আরো দৃঢ় হবে, আর কাপলদের সম্পর্কের মধ্যে মানসিক দূরত্ব কমে যাবে। সম্পর্ক আরো স্থিতিশীল এবং শান্তিপূর্ণ হবে। এখন চলুন বিস্তারিতভাবে প্রতিটি দিক নিয়ে আলোচনা করা যাক। প্রথমত, প্রেম জীবন নিয়ে আমরা কথা বলবো সিঙ্গেলদের। তো সিংহ রাশির সিঙ্গেলদের জন্য নভেম্বর মাসের শেষ 15 দিন প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা এবং ইতিবাচক অগ্রগতি নিয়ে আসছে। এই সময় দেখা করার সুযোগ বৃদ্ধি পাবে, যা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ এবং সম্পর্কের গভীরতার জন্য অত্যন্ত সহায়ক। বিশেষ করে যারা দূরে থাকেন তাদের জন্য সময়টি অনুকূল এবং যোগাযোগের সুযোগ বৃদ্ধি পাবে। সিঙ্গেলরা এই সময় ধীরে ধীরে সম্পর্কের প্রতি মনোযোগী হতে পারবেন। আর গুরুত্বপূর্ণ হলো অতিরিক্ত প্রত্যাশা কমানো এবং ধৈর্য বজায় রাখা। অযথা চাপ বা মানসিক উত্তেজনা সম্পর্কের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারে। দেখা বা আলাপের ক্ষেত্রে সংযমী মনোভাব রাখলে সম্পর্ক আরও সুসংগঠিত এবং নিরাপদ হয়। নভেম্বরের শেষ সপ্তাহে, বিশেষ করে 16 থেকে 30 নভেম্বরের সময় সিঙ্গেলরা যে কোনো নতুন প্রেমের সম্ভাবনাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারবেন। এটি প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং সুদূরপ্রসারী মধুরতা নিয়ে আসবে। এছাড়াও নিজের সাজসজ্জা এবং বাহ্যিক চেহারার যত্ন নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু সম্পর্কের প্রতি মনোযোগ প্রদর্শন করা না, বরং আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে। সিঙ্গেলরা যদি ধৈর্য, সংযম এবং সদয় আচরণ বজায় রাখেন, তবে সম্পর্কের অগ্রগতি এবং সম্ভাবনা উন্নতি করবে। নতুন সম্পর্ক শুরু বা প্রিয়জনের সঙ্গে ইতিবাচক সংযোগ স্থাপনে শেষ 15 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের প্রেমের জীবনে স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী ফলাফল নিশ্চিত করবে। তো আর কাপলদের প্রেম জীবন কেমন যাবে? তো সিংহ রাশির কাপলদের জন্য নভেম্বর মাসের শেষ 15 দিন সম্পর্কের স্থিতিশীলতা এবং মানসিক দূরত্ব কমানো প্রাধান্য পাবে। এই সময়ে সম্পর্ক আগের তুলনায় আরও স্থিতিশীল হবে এবং ভুল বোঝাবুঝি কমে যাবে। পারস্পরিক বোঝাপড়া এবং সহানুভূতিশীল আচরণ সম্পর্ককে সুস্থ রাখতে সাহায্য করবে। এই সময়ে গুরুত্বপূর্ণ হলো আবেগ নিয়ন্ত্রণ এবং ছোটখাটো সমস্যা নিয়ে অযথা তর্ক এড়ানো। অতিরিক্ত আবেগ প্রবণতা বা রাগ সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি করতে পারে, বরং ধীরে ধীরে বোঝাপড়া, নরম কথাবার্তা এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে আরো মধুর করা যায়। ওদিকে নভেম্বরের শেষ সপ্তাহে, বিশেষ করে 16 থেকে 30 নভেম্বরের সময় কাপলরা ধৈর্যশীল এবং সংযমী মনোভাব বজায় রাখলে সম্পর্কের মধ্যে শান্তি, বোঝাপড়া এবং মধুরতা ফিরে আসে। এটি সম্পর্ককে দীর্ঘমেয়াদে স্থিতিশীল এবং সুস্থ রাখে। আর এই সময় একসাথে কাটানো এবং সম্পর্কের প্রতি মনোযোগী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক বোঝাপড়া এবং সংযম সম্পর্কের মধ্যে নিরাপত্তা এবং মধুরতা বৃদ্ধি করে। শেষ 15 দিনে কাপলরা যদি এই নীতিগুলো অনুসরণ করেন, তবে সম্পর্ক আরো দৃঢ়, শান্তিপূর্ণ এবং স্থায়ী হবে। তো চলুন দেখে নিব বিবাহিত জীবন কেমন যাবে। তো সিংহ রাশির বিবাহিত জীবনের জন্য নভেম্বর মাসের শেষ 15 দিন ধীরে ধীরে স্থিতিশীলতা, বোঝাপড়া এবং শান্তি নিয়ে আসছে। এই সময় ঝগড়া কমবে, বোঝাপড়া বাড়বে এবং পারিবারিক চাপ ধীরে ধীরে কমে আসবে। বিবাহিতরা এই সময় একে অপরের প্রতি যত্ন এবং সমর্থন বাড়াতে পারেন। ছোটখাটো মতভেদ এড়ানো গুরুত্বপূর্ণ। পারস্পরিক বোঝাপড়া এবং সহানুভূতি সম্পর্কের মাধুর্য বৃদ্ধি করে। আর 16 থেকে 30 নভেম্বরের সময় দাম্পত্য জীবন স্থিতিশীল হবে এবং সম্পর্কের মধ্যে শান্তি ও আনন্দ ফিরে আসবে। শেষ 15 দিনে, বিশেষ করে যখন কেউ বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তখন তাড়াহুড়া করা উচিত নয়। ধৈর্য এবং সংযমী মনোভাব সম্পর্ককে আরো সুসংগঠিত এবং স্থায়ী রাখে। পারস্পরিক সমঝোতা, বোঝাপড়া এবং সহানুভূতির মাধ্যমে বিবাহিত জীবন দীর্ঘমেয়াদে স্থিতিশীল এবং সুখকর হয়। এই সময় গুরুত্বপূর্ণ হলো পরিবারের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখা এবং একে অপরের প্রতি যত্নশীল হওয়া। ধীরে ধীরে বোঝাপড়া এবং সম্মান বৃদ্ধির মাধ্যমে দাম্পত্য জীবন আরো সুস্থ, স্থিতিশীল এবং আনন্দময় হয়ে উঠবে।
চলুন দেখে নিই আপনার আর্থিক অবস্থা কেমন যাবে। তো সিংহ রাশির জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে আর্থিকভাবে গড় থেকে কিছুটা ভালো ফল এবং স্থিতিশীলতা দেখা যায়। লাভের বাড়ির অধিপতি বুধ সাধারণত গড় ফলাফল দেবে, যা মানে পরিশ্রম অনুযায়ী আয় হবে। বড় আয়ের সুযোগ সীমিত থাকলেও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। এই সময় গুরুত্বপূর্ণ হলো ব্যয় নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যদি ব্যয় সচেতনভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সঞ্চয় বৃদ্ধি পাবে এবং আর্থিক চাপ কমে যাবে। ধীরে ধীরে অর্জিত আয় মানসিক শান্তি এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। নভেম্বরের শেষ সপ্তাহে, বিশেষ করে 16 থেকে 30 নভেম্বরের সময় অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। পরিশ্রম অনুযায়ী আয় পাওয়া যাবে, যা ব্যক্তিগত এবং পারিবারিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। এটি ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য সহায়ক হবে। তো কিছু উপায় যদি আমি বলি, আহ সিংহ রাশিরা নভেম্বর মাসের শেষ 15 দিনে প্রেম, দাম্পত্য এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় অনুসরণ করতে পারেন। প্রথমত, সবসময় সঙ্গে একটি বর্গাকার রূপোর টুকরো রাখা শুভ এবং এটি ধন, সম্পর্ক এবং মানসিক শান্তি বৃদ্ধি করে। এটি আর্থিক স্থিতিশীলতা এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে। দ্বিতীয়ত, নিয়মিত হনুমান চল্লিশা পাঠ মানসিক শক্তি, ধৈর্য এবং সমস্যার সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে। এটি সম্পর্ক, দাম্পত্য জীবন এবং আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে। তৃতীয়ত, অহংকার কমানো এবং নম্র আচরণ বজায় রাখা পারস্পরিক বোঝাপড়া, শান্তি এবং সম্পর্কের মধুরতা বৃদ্ধি করে। এটি প্রেম, বিবাহিত জীবন এবং পারিবারিক শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ। এই তিনটি উপায় মেনে চললে নভেম্বর মাসের শেষ 15 দিনে সিংহ রাশিরা সম্পর্ক, দাম্পত্য এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবেন। এই মানসিক শান্তি সম্পর্কের মধুরতা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।